আমাদের এটা সাধারণ সামাজিক ঈদ, এটা আমরা পালন করছি। আর যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা কখনো দুনিয়ার এই জাগতিক ঈদকে তারা ঈদ মনে করেন না। সুবহানাল্লাহ। ওমন রমজানের রোজার শেষে এলো কুশিরি, ওমন রমজানের রোজার শেষে এলো কুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকে, ওমন রমজানের রোজার শেষে এলো তোর সোনা দানা পালা কানা সব রাহে লীলা, তোর সোনা দানা পালা কানা সব রাহে লীলা, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ বাঙ্গাইতে নি, ওমন রমজানের রোজার শেষে সবাই, ওমন রমজানের রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাকে, ওমন রমজানের রোজার শেষে। আপনারা একটু ঘন করে বসেন, সবাই আর একটু সামনের দিকে চলে আসেন, বাইরে অনেক লোক দাঁড়ানো আছে, তাদের একটু বসার ভিতর আসার সুযোগ দেন। একটু ঘন করে বসেন, সবাই একটু ঘন করে বসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা বলতে চেয়েছিলাম আপনারা নীরবে একটু কাজ করবেন, আওয়াজ ছাড়া কাজ করবেন, মেহরবানি করে আওয়াজ করবেন না, আস্তে, আরো আস্তে। আমরা যারা সাধারণ মুসলমান, আমরা যারা সাধারণ মুমিন, আমাদের যাদের কাছে কোনো জীবনের দর্শনটা পরিষ্কার হয়নি, যাদের কাছে এখনো মারিফাতুল্লাহ আল্লাহর পরিচয়টা আমরা এখন পরিষ্কারভাবে বুঝে উঠতে পারিনি, আমাদের কাছে এটাই মনে হয় আসলে, আমাদের কাছে এটাই মনে হয় কি আসলে, অথচ প্রকৃত বান্দাদের কাছে এটা আসলে নয়। আমার ঈদ হবে সেই দিন যে দিদার হবে যেদিন আপনার, হে রাসূল কাছে টেনে নাও না আর দূরে থাকিও না। আশিক রাসূল যারা, তাদের ঈদ হবে সেদিন যেদিন রাসূলের দিদার পেয়ে যাবে। আল্লাহর যারা প্রকৃত বান্দা তাদের ঈদ হবে সেদিন যেদিন তারা আল্লাহর দিদার লাভ করতে পারবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর বিছানায়, সাকরাত চলছে, পরিবার পরিজন সন্তানেরা পাশে বসে কাঁদছিলেন। হযরত বিলাল বলছেন, তোমরা কাঁদছো কেন? বলে, আপনার সাকরাত চলতেছে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তো আমাদের কাছে খুব কষ্ট লাগছে। আর হযরত বিলাল বলছেন, শুনো, আমার কাছে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এটাই আমার ঈদ, কারণ এই মৃত্যুর মধ্যে দিয়ে আমি আমার আল্লাহর সাথে দিদার করব। কাল তো আমার সাথে আমার রাসূলের সাথে দিদার হয়ে যাবে। তো যারা আশিক রাসূল, যারা প্রকৃত ঈমানদার, তাদের এইটাই ঈদ নয় নতুন জামা পড়া, আতর দেওয়া, মিষ্টি খাওয়া, এগুলো তাদের ঈদ নয়, এগুলো আমাদের ঈদ। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন ঘরে বসে বুশি দিয়ে তৈরি করা রুটি খাচ্ছিলেন। এই কথাটি এনেছেন হুজুর গৌসুল আজম দস্তগীর তার কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে।
মৌলা আলী শের খোদা ঈদের দিন বুশির রুটি দিয়ে বুশির তৈরির রুটি কাটছিলেন। তার কাছে একজন মেহমান আসলেন, এসে বললেন, হুজুর আজকে তো আমাদের বড় খুশির দিন, সবাই তো অনেক দামি দামি মিষ্টান্ন খাবার খাচ্ছে, আর আপনি মাওলায়ে কায়নাত, আপনার ব্যাপারে আমার নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। হুজুর আপনার শান্ত এটাই, তো আজকে ঈদের দিন আপনার বাড়িতে বুশির রুটি খাওয়া হচ্ছে, এটা তো আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো, আজকে আমার জন্য ঈদ নয়, আজকে ঈদ হলো ওই বান্দার জন্য যার 1 মাসের পরিশ্রমটা সফল হয়ে গেছে, যার 30টা রোজা কবুল হয়ে গেছে, তাহাজ্জুদ গুলো যার কবুল হয়েছে, ইবাদত বন্দেগী যার কবুল হয়েছে, আল্লাহ যাকে কবুল করে নিয়েছেন তার জন্যই হলো আজকে মৌলায়ে কায়নাত, যিনি আশরাই মুবাশশারাত। ওলি হতে গেলেই মৌলা আলীর দরবার আসতেই হবে, যার সাঞ্চারা কেউ কোনোদিন বেলায়েত পাবে না। যিনি, আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে একজোড়া একজোড়া করে ভাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। তুমি এর সাথে ভাই হবা, তুমি এর সাথে ভাই হবা। এরকম বন্টন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেজোট, তার সাথে কোনো জোড়া মিলে নাই, তিনি একলা পড়ে গেলেন, সিঙ্গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মন খারাপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি মন খারাপ করেছো, তোমার মন খারাপের কোনো কারণ নেই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ও আলী রে, তোমার সাথে জোড়া মিলে নাই এজন্য তুমি মন খারাপ করেছো, আর আমি রাসূল তোমার জন্য এমন ব্যবস্থা রেখেছি, দুনিয়াতে তুমি আমার ভাই, আখিরাতে তুমি আমার ভাই। আবার এদিকে মেয়ের জামাতা, রাসূলের শরীয়ত আর আমাদের শরীয়ত এক নয়, রাসূলের শরীয়ত আর আমাদের শরীয়ত ভিন্ন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাতো ভাইয়ের সাথে মেয়েকে শাদী দিয়েছেন, এটা শরীয়ত ভিন্ন, আলাদা। ওইদিকে আমরা চিন্তা করতে পারবো না, চিন্তা করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, হয়রান হয়ে যাব, সমাধান কিছু আসবে না। এই জন্য এক বাক্যে স্বীকার করে নিতে হবে, ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন, আপনার মতো পৃথিবীতে কেউ নাই, উপমা তোমার কেউ দেখিনি কখন, তুমি তো দুজাহানে এমনই রাজন। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আপনার দ্বিতীয় কেউ নেই, আপনার কোনো মেসাল নাই, খালিক হিসেবে আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আর মখলুকের মধ্যে নবী গো আপনার দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা করে ঈদের দিনে বুশির রুটি খাওয়া হচ্ছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা শঙ্কা করছেন যে আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। কাতার করে ফেলতো, আপনারা একটু কষ্ট করে কাতারগুলো করে ফেলেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালক কুল্লিহিম। সালাতুন ইয়া আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, আজ ভুলে যা তোর দুশমন দোস্ত, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল। আল্লাহু আকবার। কবি নজরুল কি শিখাই গেলেন আমাদেরকে, আজ ভুলে যা তোর দুশমন দোস্ত, হাত মেলাও হাতে, তোর প্রেমে
দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ও মন রমজানে এলো আজ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। আজকে আমরা দুশ্মন দোস্ত দেখবো না, আমরা সবার সাথে আজকে হাত মিলাবো। রাজি আছেন না নাই? আছেন না নাই? সবাই বলতেছেন না? সবাই বলতেছেন। সবাই যদি বলেন আওয়াজ অনেক বড় হবে। আজকে আমরা দোস্ত দেখবো না, দুশ্মনও দেখবো না, সবাই আজকে আমাদের বন্ধু। ঠিক কিনা বলেন না? আজকে আমরা সবার সাথে হাত মিলাবো, সবার সাথে। আমি আজকে আমার 3,500-4,000 মুসল্লির সাথে আমি আজকে হাত মিলাবো। আমি আজকে আমার প্রত্যেক মুসল্লির সাথে আমি হাত মিলাবো, মুসাফাহা করবো। আমরা হাদিসের ভাষায় বলি মুসাফাহা করবো। আপনারা কি আমার সাথে করবেন? কার কার মন চাই না করতে? একটু হাত উঠান তো। মন চাই না আপনাদের? না, আপনাদের মন চাই না। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলেন তো? সবার সাথে আমি আজকে হাত মিলাবো, কেউ আমাকে মাহরুম করবেন। আমি আজকে সবার থেকে দোয়া নেব। আপনারা আমাকে দোয়া দেবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে মুসাফাহা না করে আমার একজন মুসল্লি যেন না যায়। আমি আজকে এটা দাবি রাখছি। আমার দাবি যদি পূরণ না করেন আজকের নামাজ কবুল হবে না। যিনি আমার দাবি পূরণ না করে চলে যাবে, আমার দাবি থেকে যাবে, তা একজনের দাবি রেখে আপনি সন্তুষ্টিতা দিলেও কবুল হবে না। আমার দাবিটা পূরণ করুন। সবাই আমার সাথে, আমি আপনার সাথে হাত মিলাবো, মুসাফাহা করব। সেক্ষেত্রে আমি আপনাদের একটু সহযোগিতা চাই। আপনারা একটু সিরিয়াল, একটু শৃঙ্খলার ভিতরে যদি আসেন, তাহলে স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সওয়াব হবে বেশি, সময় লাগবে কম, কষ্ট হবে কম। একটু লাইন ধরে আসবেন, আপনারা বাই সিরিয়াল আসবেন, তাহলে আমি একটু সবার সাথে স্বতঃস্ফূর্তভাবে মুসাফাহা করতে পারবো। গত বছর আমার এমন অবস্থা হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। আমি মানুষ দেখলে ছোট, মানুষ শারীরিকভাবে ছোট, শক্তির দিক থেকেও ছোট, জ্ঞানের দিক থেকেও ছোট, সাইজেও ছোট। তো আপনারা এতগুলো মানুষ আমাকে চাপ দিলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা কেউ অস্থির হবে না। আজকে কোনো গরু কাটা নাই, ছাগল কাটা নাই। আজকে গিয়ে শুধু আমরা খাবো। আজকে গিয়ে আপনারা যদি তাড়াতাড়ি চলে যান, মা বোনরা আপনাদের এই তাড়াহুড়া করতে গিয়ে রান্নাগুলো ভালো হবে না। আপনারা এখান থেকে আস্তে ধীরে যাবেন, রান্না ভালো হবে, ধীরে সুস্থ করতে পারবে। আর রান্না করার পর তারা সুন্দর শাড়ি পরে যখন আপনাদের সামনে আসবে, মনটা এমনি শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো দরকার আছে। এগুলো কি দরকার আছে? মা বোনদের সাজগোজ করার দরকার আছে। তারা শুধু সেই ভোর 4টা থেকে রান্না করে গিয়েছে, কোথায় গোসল, কোথায় কাপড়, কোথায় কি, কোথায় মিষ্টি খাওয়া, কিছুই নাই। শুধু পুরুষদেরকে খাওয়ানোর জন্য তারা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটা সবখানে থেকে আমরা, আমার মা থেকে শুরু করে বিবি থেকে শুরু করে সবার এক অবস্থা দেখতেছি। তাদেরকে একটু সুযোগ দিতে হবে। আপনারা তাড়াহুড়া করে ঘরে যাবেন না, আস্তে ধীরে যাবেন, সবার সাথে সৌজন্য বিনিময় এগুলো করে তারপর আস্তে ধীরে বাড়িতে যাবেন। আপনাদের কাজগুলো একটু সেরে ফেলেন। এই কাজগুলো করতে করতে আমি কিছু অপ্রাসঙ্গিক কথা এসে গেছে, প্রয়োজন আছে এগুলো। যাই হোক, আমরা কথা শুনি, বেশি আলোচনা হবে না। আজকের দিনের তাৎপর্য, গুরুত্ব, আমরা আসলে কি, আমরা কোথায় যাচ্ছি। আমরা মনে করতেছি আমি 5,000 টাকা দামের একটা পাঞ্জাবি কিনেছি, আমি একদম আল হারামাইন কোম্পানির অনেক দামি একটা পারফিউম নিয়ে এসেছি, আজকে মেরে রাস্তা দিয়ে যেদিকে যাচ্ছে সেদিকে কবর হয়ে যাচ্ছে, আমার এটাই বলে ঈদ। আমরা মনে করতেছি। আসলে যারা আপনার প্রকৃত বান্দা, মৌলা আলী শের খোদা, তার মতো বান্দা পৃথিবীকে আর আসবে? পৃথিবীতে আর হবে? তিনি বলেন আজকে আমার ঈদ নয়। তার রোজা যদি কবুল না হয়, পৃথিবীতে আর কার রোজাটা কবুল হবে? তার সাহারি যদি কবুল না হয়, পৃথিবীতে আর কার সাহারি কবুল হবে? তো সেই ধরনের ব্যক্তিত্ব হাসতে যদি বলে আজকে আমার ঈদ নয়, কারণ আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। ঠিক একইভাবে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই ঘটনা। তিনি কাঁদছিলেন, দরজা বন্ধ করে দিয়ে কাঁদছিলেন। তো জিজ্ঞেস করা হলো কাঁদছেন কেন? তিনি বললেন যে আমি না খেলে কি করব, যে
30টা রোজা রেখেছি, কষ্ট করেছি, আসলে রোজাগুলো আসমান পর্যন্ত পৌঁছলো নাকি ঝুলে আছে আমি জানি না। যেদিন আমি এটা নিশ্চিত হব আমার ইবাদত কবুল হয়েছে, সেদিনে আমার মুখ থেকে হাসি বের হবে। আর আমরা 30 রোজা রেখে আমরা মসজিদ থেকে গায়েব হয়ে যাই, 15 দিন তারাবি পরে আমরা মসজিদ থেকে উধাও হয়ে যাই। কথা বলেন ঠিক না? আপনারা কি রাগ করতেছেন? একটু বলতেছি আর কি, সংশোধনের জন্য। রাগ করলে তো আর বলতে পারবো না। রাগ করবেন আপনারা? আমার বন্ধুগণ, আপনার নাম শুনেছেন হযরত ওমর বিন আব্দুল আজিজের কথা শুনেছেন না আপনারা? যিনি হিজরি 2য় শতাব্দীর প্রথম মুজাদ্দিদ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, যার শাসন ব্যবস্থা ছিল ইসলামের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদলে। তিনি এমন রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহু আকবার। তার শাগরিদরা বলছেন এই খলিফা ক্ষমতায় আসার আগে তার শরীরটা অনেক হৃষ্টপুষ্ট ছিল, শরীরটার মোটা তাজা ছিল, কিন্তু যেদিন থেকে তিনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে তার শরীর শুকাইতে 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 তার শরীরের হাড়গুলো এক একটা করে গণে নেওয়া যাবে এরকম অবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেন কোনো ধরনের সমালোচনার শিকার না হয়, সে কারণে তিনি নিজের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করেছেন। তিনি ভাত খান নাই, তিনি আমিষ জাতীয় খাবার খান নাই, তিনি প্রতিদিন রুটি, তিনি প্রতিদিন ডাল দিয়ে তার আহার করতেন। সুবহানাল্লাহ। তার কর্মচারী খাদেম যিনি, ডাল খেতে খেতে তিনি বিরক্ত হয়ে গেছে। তো তিনি নালিশ করতে গেলেন যে আমাকে খলিফা প্রতিদিন ডাল ছাড়া আর কিছুই দিচ্ছে না। তো গড়ে বলা হলো, খবরদার, তোমার খলিফা যদি ডাল খেতে পারে তুমি কি? প্রতিদিন ডাল খেয়ে যদি জীবন নির্বাহ করতে পারে তো তুমি কি? খলিফাতুল মুসলিমিন প্রতিদিন ডালকে বেছে নিলেন কেন? ডাল খেয়ে পেট ভরাচ্ছেন, আর কিছু ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এবং ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে এই কথাগুলো এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ডাল খাও। তোমরা কি খাও? ডাল ছিল, মসুর ডাল নছিল না, অত হয়তো ডর রাখলাম বুঝলাম। আর তুমি বললেন আর সরে যাইব গই, অনরা তুমি বললি তো অনরা সরে যাইত না, অনরা হকা হতো ডরঙ্কা। মসুর ডাল আছে না, হন না ওনারা মসুর ডাল ব্যাগ করে মসুর ডাল কিনবেন গরমে দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ডাল খাবে, কেননা ডালের মধ্যে 70 জন নবীর বরকত আছে। একজন দুজন নয়, আমাদের জামিয়ার হোস্টেলে প্রতিদিন ফাইনাল ডাল থাকতো। তো আমরা একটু কম খেতে পারলো, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে পানি না খেয়ে পানির গ্লাসে তারা ডাল ভর্তি করে পানি মনে করে গড়গড় করে খাইতো। এবং হিন্দু ছেলেরা, হিন্দু পরিবারে, আমাদের চট্টগ্রামে, অন্যদিকে আছে কিনা জানি না, গ্রামে গঞ্জে একটা কথা আছে যে হিন্দু ছেলেদের মাথা খুব ঠান্ডা, কারণ তারা সবসময় ফাইনা ডাল খায়। তারা সবসময় কি খায়? হিন্দুরা আমাদের সংস্কৃতি নিয়ে গেছে, এটা তাদের মাথা ঠান্ডা হওয়ার পেছনে এটা আমার নবীজির দর্শন। সুবহানাল্লাহ। কার দর্শন? আমাদের মাথা গরম, আমরা ডাল খাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা ডাল খাও, মসুর ডাল খাও, কেননা এতে 70 জন নবীর বরকত আছে। আল্লাহু আকবার বলেন। এবং এই ডাল খেলে তোমাদের অন্তরকে বিনয় দিয়ে ভরপুর করে দেবে। হিন্দুদের মাথা যে ঠান্ডা ডালের কারণে, এটা নবী বলেছে। তা আমরাও যদি এখন থেকে নিয়মিত ডাল খাই, মসুর ডালের দামও তো মনে হয় অনেক বেশি, 120-30 টাকা মনে হয়। কি খাবো আমরা? তারপরেও খাবেন, অল্প করে দিয়ে হলো, পানি বেশি দিবেন, ডাল কম দিবেন, তারপরেও খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মসুর ডাল নিয়মিত খেলে অন্তরকে বিনয় করে। মহান মুনিবের সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার অন্তরটা বিনয়ে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এবং আমরা কাঁদতে পারি না, চোখে পানি আসে না। লাশ সামনে, আমার হাতের উপরে আমার আপনজনের রুটে বের হয়ে যাচ্ছে, এরপর চোখ দিয়ে পানি আসতেছে, এমন দৃশ্য।
নিজের আপনজনের মৃত্যুর খবর শুনেও চোখ দিয়ে পানি আসতেছে না। রাসূল বললেন, তুমি ডাল খাও, তোমার চোখে পানি আসবে, তোমার অশ্রু বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। ডাল খাবেন তো? এ বাবারা, তোমরা ডাল খাবে তো? ছোট বাচ্চারা ডাল খায় না। তো আমরা এখন আমাদের ইতিকাফের মধ্যে আমাদের ভাইরা যারা দিয়েছেন, আমরা প্রতিদিন বলেছি আমাদের জন্য ফাইনাল থাকতে হবে, ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিদিন ডাল খেতেন। তার খাদেম তিনি বিরক্ত হয়ে গেছেন যে আমি ডাল খাইতে খাইতে আর ভালো লাগছে না। অথচ খলিফাতুল মুসলিমিনের এই অবস্থা, তিনি বেশি গেলে আবার যদি রাষ্ট্রীয় খরচ বেশি বেড়ে যায়, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিনের শাহজাদিরা ঈদের দিন বাবার কাছে জামা চায়, নতুন জামা চায়। আজকে যাদেরকে বাবা জামা দিতে পারে নাই, একটু সেদিকে তাকাও। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ, যিনি বিশ্বকে তাজ লাগিয়ে দিয়েছেন, মুজাদ্দিদ, এই গোটা বিশ্বকে যিনি সংস্কার করে দিয়েছেন, সেই খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজের শাহজাদিরা জামা চাই বাবার। আজকে ঈদের দিন সবাই ঘরে ঘরে নতুন জামা পড়ছে সন্তানেরা। আমরা খলিফাতুল মুসলিমিন হয়েও, খলিফাতুল মুসলিমিনের মেয়ে হয়েও, মুসলিম জাহানের শাসকের মেয়ে হয়েও আমাদের ঘরে নতুন জামা নাই। আমাদের কি অবস্থা হবে বাবারে? আজকে ঈদের দিন সকালেও কি আমরা নতুন জামা পাবো নাকি? আল্লাহু আকবার বলেন। বাবা বললেন, ও আমার কলিজার টুকরা কন্যারা, আমার পকেটে এমন কোনো টাকা নাই আমি তোমাদের জন্য এখন নতুন জামা কিনবো। তখন খলিফাতুল মুসলিমিন অর্থমন্ত্রীকে ডাক দিলেন, খাজানা বলা হয় আরবিতে। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমাকে একটা মাসের বেতন কি অগ্রিম দেওয়া যাবে কিনা? আল্লাহু আকবার। সেই জামানার মুসলিম লিডারদের বৈশিষ্ট্য দেখুন, আর বর্তমান জামানার মুসলিম লিডারদের বৈশিষ্ট্য দেখুন। কেনই বা ফিলিস্তিন মুসলমানরা বিজয় লাভ করতে পারবে? কোনো কারণ নাই বিজয় লাভ করার, কারণ মুসলমানের ভিতরে কোনো আদর্শ বলতে এখন আর। ওমর বিন আব্দুল আজিজ অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমাকে একটা মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে কিনা? চিন্তা করে দেখো। অর্থমন্ত্রী বললেন, জি খলিফাতুল মুসলিমিন, আগে আমাকে একটা গ্যারান্টি দেন, একটা মাস আপনি রাষ্ট্রের চাকরি করতে পারবেন, এটা নিশ্চিত কিনা? একটা মাস করে একটা ঘন্টা আপনি চাকরি করতে পারবেন কিনা, এটার নিশ্চয়তা দিতে পারলে আমি আপনাকে এক মাসের বেতন দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন তার কথা শুনে খুশি হয়ে গেলেন, তাকে ওয়েলকাম জানাচ্ছেন, কংগ্রেচুলেশন জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আমার রাষ্ট্রের মধ্যে এমন একজন মন্ত্রী আছে যিনি খলিফাতুল মুসলিমিনের অন্যায় আবদারকে অবজ্ঞা করে সঠিক তথ্যকে আমার সামনে উপস্থাপন করেছে। হবে না? খলিফাতুল মুসলিমিন শাহজাদিদেরকে ডাকলেন, মা আমি ব্যবস্থা করতে পারিনি, আমার কোনো সুযোগ নাই, আমি হয়েছি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমার অন্যায় করার কোন সুযোগ। তোমাদের মনের স্বাদগুলো আল্লাহর জন্য কোরবান করে দাও, তোমাদের মনের তৃপ্তিগুলো রব্বে করিমের সন্তুষ্টির জন্য কোরবান করে দাও। তোমাদের আয় বছর আর ঈদের জামার ব্যবস্থা হবে। আল্লাহু আকবার। আর আমাদের কত বাহাদুরি, অল্প কিছু পেয়ে আমরা কি বাহাদুরি করি। আমাদের বড়াইয়ের কোনো শেষ নাই। খবর নিতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ যখন কোন গভর্নরকে তলব করতেন, তখন একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে হিসাব করতেন, তন্ন তন্ন করে পায়ে পায়ে করে হিসাব নিতেন। খবর বলো আমার এতিমদের কি অবস্থা, তারা কিভাবে চলতেছে। আল্লাহু আকবার। আমাকে বলো আমার মজুররা কিভাবে চলতেছে, আমাকে বলো শ্রমিকরা কিভাবে চলতেছে, আমাকে বলো আমার রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা কি অবস্থায় আছে। ওই ধরনের মুসলিম লিডারদের কদমে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক নয়, গোটা বিশ্ব সিজদাবনত হবে। কথা বলেন না ঠিক কিনা? আর আমরা কোটি কোটি সিজদা দিও আমাদের কোন সিজদা কাজে আসছে না। আমাদের কারণ আমাদের কেবল সার্কিট আমাদের নষ্ট হয়ে গেছে। আপনার কি বিশ্বাস হয় খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজের সন্তান, মুসলিম লিডারের সন্তান হয়ে, রাষ্ট্রপ্রধানের সন্তান হয়ে আপেল কি জিনিস ছিলেন না? আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ঘটনাগুলো আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজের সন্তান আপেল দেখে নাই এখনো পর্যন্ত। আর আমি আপনি প্রতিবেশীর কোনো খবর নাই। খলিফাতুল মুসলিমিনের সন্তান আপেল ছিলেন না, শাহজাদা। একদিন ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে কিছু আপেল এসেছে।
সেখান থেকে তার শাহজাদা একটা আপেল নিয়ে খেলো, কিছু খেলো, সম্পূর্ণ খাই নাই। খলিফাতুল মুসলিমিন এটা দেখে ফেললো, তিনি সন্তানের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সে আপেলটাকে বের করে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। করে গেল স্ত্রী, জবাব দিয়ে চাইল, একজন রুষ্ট প্রধান হয়ে, মুসলিম মিল্লাতের শাসক হয়ে একটা ছোট্ট বাচ্চাকে আপনি কাঁদালেন, তার পেট থেকে আপেল বের করে নিয়ে এসেছেন, আপনি কি করলেন এটা? খলিফা জবাব দিলেন, যখন আমার সন্তান, আদরের সন্তান, তার পেটের ভিতর থেকে যখন আপেলটা বের করে নিয়ে আসছিলাম, আমার মনে হচ্ছে না আমি নিজে আমার রূহটাকে বের করে নিয়ে আসছি। এরপরে আমার কিছু করার ছিল না, আমার কিচ্ছু করার ছিল না, কারণ আমার সন্তানের পেট থেকে আপেল বের করে নিয়ে আসা এটা আমার জন্য সহজ, কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করা এটা আমার জন্য অনেক কঠিন ছিল। জাহান্নামের আগুনে জ্বলা আমার জন্য অনেক কঠিন ছিল, আমার সন্তানের পেট থেকে আপেল বের করে নিয়ে আসা এটা আমার জন্য অনেক সহজ ছিল। তার পরিবারে ইচ্ছে হচ্ছে কোনো নতুন জামা নেই, অথচ মুসলিম জাহানের তিনি শাসক। আমার বন্ধুগণ, তারা এইভাবে করেছেন। বলতে চেয়েছিলাম, আমার পয়েন্ট ছিল, যারা আরিফ বিল্লাহ, যারা আল্লাহকে চিনেছেন, যারা আল্লাহকে পেতে চায়, যারা নবীকে পেতে চায়, যারা আল্লাহর পরিচয় লাভ করতে চায়, দুনিয়া চাই নাই, জান্নাত চাই নাই, চেয়েছেন জান্নাতের মালিককে, তারা বলেন দুনিয়ার চাকচিক্য, সুন্দর জামা, মিষ্টান্ন খাবার এগুলো আমাদের ঈদ নয়। সেদিন আমার ঈদ হবে যেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ওমর বিন আব্দুল আজিজ, তোমার রোজা কবুল হয়ে গেছে। সেদিন আমার ঈদ হবে যেদিন আমাকে আল্লাহ ডাক দিয়ে বলবো, ওমর বিন আব্দুল আজিজ, তোমার রাষ্ট্র পরিচালনা কবুল হয়ে গেছে। সেদিনে আমার ঈদ হবে, আমার পরিবারের আগে কোনোদিন ঈদ হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই ইতিহাস আমরা জানি না। আমাদের পূর্বসূরীরা, আমাদের আসলাফগণ কিভাবে আদর্শ গঠন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা সেগুলো জানি না। শুনবেন, পড়বেন, হৃদয়কে বড় করবেন, আলোকিত করবেন। আমি ইতিকাফ থেকে বের হয়ে ঈশার নামাজ পড়ে আমি কালকে শুয়েছিলাম, 1 ঘন্টা বিছানায় গড়াগড়ি করার পর আমার ঘুম আসছে না। আমি উঠে তখন এই পড়াগুলো আমি পড়ছিলাম। আমি পড়ে আমার অন্তরটা কেঁপে উঠেছে। আমরা কি মুসলমান? তারা কি মুসলমান আর আমরা কোথায়? তাদের এই কথাগুলো পড়লে আমাদেরকে মুসলমানই মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা